ফ্রেন্ডস, কলকাতা হোম ডিজাইনে আপনাদেরকে স্বাগত। আজকের যে এলিভেশনটা দেখলেন, এটা কিন্তু ফ্রেশ কোনো প্ল্যান ডিজাইন নয়, এটা কিন্তু একটা রেনোভেশন কাজ। তো রেনোভেশনের কাজে বুঝতেই পারছেন, এক একজনের এক এক রকম কন্ডিশন থাকে। কেউ হয়তো শুধু কলাম বানিয়ে রাখে, কেউ শুধু দেয়াল দিয়ে রাখে। এটা নিয়ে আজকে ডিসকাস করব। G+2 এর মোটামুটি স্ট্রাকচারটা করাই ছিল। গ্রাউন্ড ফ্লোরে কিন্তু কলাম করা ছিল, আউটসাইডের ওয়ালটা দেওয়া ছিল, ভেতরে কিন্তু কোনো পার্টিশন ওয়াল করা ছিল। ফার্স্ট ফ্লোরটা পুরো ইনসাইড করা ছিল প্রপারলি প্ল্যান করে। উপরটাতে একদমই দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা। মাঝের কোনো ইন্টারমিডিয়েট কোনো কলামগুলো কিন্তু দেয়া নেই। আউটসাইডের কলামগুলো প্রত্যেকটা কলাম রয়েছে। আর একটা এই একটা কানেক্টিং একটা বিম দিয়ে রেখেছিল উপরে। ইনসাইডের কোনো কলামই কিন্তু ছিল না। তো এরকম একটা বাড়িকে কি করে এত সুন্দর একটা আউটলুক এলিভেশন দেওয়া হলো, সেটা আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন। দেখেছেন আশা করছি আগের ভিডিওটা, যেটা এলিভেশনটা আমরা চারদিক ঘুরিয়ে দেখালাম। এটা প্ল্যানটা নিয়ে একটুখানি ডিসকাস করব। দেখেছেনই পুরো আশা করছি এই এলিভেশনটা এসছে। আমরা চেষ্টা করেছি এরকম একটা এস শেপের ডিজাইন দেওয়ার। আর ফ্রন্টে একটা এরকম একটা ইট কাটা, আপনারা টাইলসও ইউজ করতে পারেন। কেউ যদি চায় এটা প্লাস্টারেও ইট কেটে নিতে পারে, ইটের। এটা আমরা আমাদের কোম্পানির নাম লিখে রেখেছি, আপনি চাইলে আপনার মতো নাম লিখতে পারেন। আপনারা চাইলে আপনাদের মতো কোনো কিছু লাগাতে পারেন, এখানে কোনো ঠাকুরের কোনো কিছু লাগাতে পারেন। কেউ চাইলে এরকমই লাগাতে পারেন। ক্লায়েন্ট আমাদের শাকিল বাবু। এটা বসিরহাটের বিল্ডিং এটা। দেখতে পাচ্ছেন কিভাবে করা হয়েছে, বাকি জিনিস সেম অ্যাজ ইট ইজ রেখে দিয়ে আমরা জিনিসগুলোকে তুলে এনেছি, জিনিসটাকে আউটলুকটা দেওয়ার চেষ্টা করেছি। আচ্ছা, প্ল্যানে চলে আসি। ফার্স্ট ফ্লোর এখানে কিন্তু আগে থেকেই হয়েছিল এরকম একটা কন্ডিশনে। এরকম 3টে বেডরুম, হল, 2টো টয়লেট, এটা একটা ব্যালকনি, এরকম করা ছিল। তো এটাতে আমরা এর ভেতরে আমরা কোনো কিছু চেঞ্জ করিনি, যা ছিল তাই থেকে গেছে। আমাদেরকে যেটা করতে হয়েছিল, যে গ্রাউন্ড ফ্লোরে পুরো আউটার দেওয়ালটা দেওয়া ছিল, কলামগুলো ছিল, ভেতরের পার্টিশন গুলো ছিল। প্রথমে ক্লায়েন্টের কিন্তু একটা রিকোয়ারমেন্ট আলাদা ছিল। এখন এটা যেটা দেখতে পাচ্ছেন, 1 BHK করে নিয়েছে। এই একটা রুম, টয়লেট, কিচেন, আর একটা হল রুম। বেসিক্যালি এদিক দিয়ে একটা 1 BHK, এদিক দিয়ে একটা 1 BHK, আর ওপরে যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে যাওয়ার রাস্তা। এটা কিন্তু ইনিশিয়াল প্ল্যানিং কিন্তু ছিল। ওনাদের ইনিশিয়াল প্ল্যানিং কিন্তু একটা মানে দ্বিধাগ্রস্ত ভাবে ছিল। একটা 2 BHK, একটা 1 BHK, 3টে 1 RK, এরকম একটা ব্যাপার ছিল। তার জন্য আমাদেরকে প্রচুর প্ল্যান করতে হয়েছিল। এই যে দেখুন, প্ল্যান 1 2 3 4 করে প্রায় 10 12টা আমরা গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান বানিয়েছিলাম। সেখানে দেখুন পুরোনো প্ল্যানে দেখতে পাবেন এখানে একটা পার্কিং দিয়ে, এখানে দেখুন একটা সিঙ্গেল আরকে, একটা বেডরুম, টয়লেট, কিচেন, আর জাস্ট ঢোকার গলি রাস্তা। হুম এই গলি রাস্তাটা অনেকটাই নষ্ট হয়েছিল এরকম প্ল্যান করতে গিয়ে, কারণ 3টে রুমকে আলাদা আলাদা সেপারেট করতে গেলে তো 3জনের যাওয়ার রাস্তাটুকু দিতে হবে। সেক্ষেত্রে গলি রাস্তাটা অনেকটাই নষ্ট হচ্ছিল, পার্কিং এর জন্য অনেক রাস্তা নষ্ট হচ্ছিল। আমাদের সাইট ইঞ্জিনিয়ার সাইট ভিজিট করে এনেছিল যদিও, এই যে এই 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 জিনিসটা দেখে এসছে পুরোটা। বাট তবুও ওনাদের রিকোয়ারমেন্ট ছিল যে নিচে একটা পার্কিং হবে। তো ইনিশিয়াল যেটা ক্লায়েন্ট যেটা চায় আমরা তো সেটাই করার চেষ্টা করব। তো সেই হিসাবে করতে গিয়ে এরকম প্ল্যান করলেও ক্লায়েন্টের জিনিসটা কোনোভাবেই পছন্দ হচ্ছিল না। ওনারা অনেক রকম ভাবে বলছিলেন যে এটা নয় ওটা, ওটা নয় ওটা। এখানে কিন্তু আমরা চেষ্টা করছিলাম যে কিচেন টয়লেট রেখে যদি কোনোভাবে হল রুম দেওয়া যায়। অনেক কটা প্ল্যান আমরা করেছিলাম। তো লাস্টে ফাইনালি কোনো কিছুই ফাইনাল হয়নি। লাস্টে গিয়ে আমরা ওনার সাথে কথা বলে, যে জায়গা শর্ট হচ্ছে, প্লাস আপনার কলাম তো স্ট্রাকচার আগে থেকে হয়ে রয়েছে। হুম তো যেহেতু ওনাদের অ্যাকচুয়ালি কিন্তু পাশে একটুখানি জায়গা ছিল, এরকম জায়গায় জায়গা ছিল। তো আমরা বললাম যে আপনি আউটসাইডে পার্কিং করে নেবেন, আপনার এই জায়গাটা দিন গ্রাউন্ড। তো তারপরেই এই জিনিসটা এসছে ফাইনালে। একটা প্রপার 13 10 বাই 8.5-এর একটা হল রুম দেখতে পাচ্ছেন। কিচেন রয়েছে, এখানে চাইলে ডাইনিং টেবিল ফেলতে পারেন, এখানেও পড়ে যেতে পারে ডাইনিং টেবিল। একটা ছোট টয়লেট, সেম এটারও সাইজ, কিচেন, টয়লেট, হল রুম, আর এটা উপরে যাওয়ার জন্য। ফার্স্ট ফ্লোরটা দেখাচ্ছি না, ফার্স্ট ফ্লোর হয়ে রয়েছে আপনার 3টে বেডরুম, হল, ব্যালকনি, টয়লেট দিয়ে, একটা কমন টয়লেট, একটা অ্যাটাচ টয়লেট, এই যে 3টে বেডরুম, একটা হল, একটা ব্যালকনি। ফার্স্ট ফ্লোরটায় বুঝতেই পারছেন ভেতরের কোনো কিছু পার্টের কিন্তু কলাম ছিল না, শুধু আউটার পার্টে কলাম রয়েছে। যেরকম এখানে আপনারা দেখতে পাচ্ছেন শুধু আউটার পার্টে কলাম ছিল। তো ভিজিট করার পরে আমরা স্ট্রাকচারালি যেটা বুঝতে পারলাম, যে না, এখন নতুন করে কলাম কাস্টিং করতে গেলে সমস্যা আসতে পারে। যেহেতু ওনারা স্ল্যাব কাস্টিং করার সময়, এই ছাদটা কাস্টিং করার সময়, জি জি, এই ছাদটা কাস্টিং করার সময় ওনারা কিন্তু ইন্টারমিডিয়েট কলামগুলোকে কেটে দিয়েছে। দেখুন এই কলামটার উপরে দেখা যাচ্ছে, এই কলামগুলোকে কেটে ভালো করে মুড়ে ঢালাই করে দিয়েছিল। তো সেজন্য
আমরা সাজেস্ট করলাম যে ভেতরের কলামগুলো যেহেতু রয়েছে, প্লাস কস্টিং এরও একটা ব্যাপার আছে, আপনি কাস্টিং না করে, স্ল্যাব কাস্টিং না করে আপনি ব্রিক ওয়াল করতে পারেন। ব্রিক ওয়াল করে আপনি এটাকে ওপরে লাইট ওয়েট টিন সেট যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এবং লাইট ওয়েট টিন সেট আপনারা করে নেন। সেখানে লুক নিয়ে একটা চিন্তা ভাবনা ছিল, ওনাদের কনসার্ন ছিল যে কেমন কি আছে, কথা দিয়েছিলাম যে হ্যাঁ লুকটা আপনার প্রপারলি এনে দেওয়ার চেষ্টা করব। ক্লায়েন্ট বিদেশে কর্মরত, বাড়িতে মা বাবা থাকেন, তো সেই কথা মতো আমরা এলিভেশন এনে দিয়েছি। বেশ কিছু ইটের বিটের কাজ রয়েছে, কেউ চাইলে এটা ইটের বিটেও করতে পারে, কেউ চাইলে নিজে থেকেই কিন্তু আলাদাভাবে টাইলস বসিয়েও করতে পারে। যেভাবেই করবেন টাইলসে অবশ্যই লুকটা বেশি ভালো আসে, কস্টিংটাও একটু বেশি পড়ে যায়। হুম। ইট কেটেও করতে পারেন আপনারা, বিট কেটে প্লাস্টারে বিট কেটেও করতে পারেন, কেউ আপনি টাইল কিনেও বসাতে পারেন, যেভাবেই করতে পারেন। সেকেন্ড ফ্লোরটা দেখুন, সেকেন্ড ফ্লোরটা কিন্তু এখানে আলাদা আলাদা ভাবে করা রয়েছে। এটা একটা এন্ট্রি, এটা একটা এন্ট্রি, এটা একটা এন্ট্রি, এখানে টোটাল তিনটে এন্ট্রি করা রয়েছে। এটা দেখুন শুধু সিঙ্গেল আর্ক, এটা একটা আপনার গেস্ট রুম আর টয়লেট, এর সঙ্গে আর কিছু নেই। আহ, আর এটা দেখতে পাচ্ছেন, এখান থেকে হল রুম ঢুকে এলে কিচেন আসছে, এদিকে বেডরুম আসছে, ব্যালকনি আসছে, টয়লেট আসছে। হ্যাঁ, প্রপার একটা 1 BHK তে যা যা লাগে প্রপারলি দেওয়া হয়েছে, এখানেও তাই। একটা বেডরুম, হল রুম, কিচেন, টয়লেট, প্রপারলি কিন্তু জিনিসগুলোকে প্ল্যান করে দিয়ে দেওয়া হয়েছে। 3D এলিভেশনটা দেখলেন, আমরা প্ল্যান করলে প্রত্যেকটা জিনিসের স্ট্রাকচারও দিয়ে দিই। ঠিক আছে, সেটা রেনোভেশনের কাজ হোক, ফ্রেশ কাজ হোক, যাই হোক, আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস স্ট্রাকচার কিভাবে বানাবে, কোনটা কত মাপের থাকবে, ব্যালকনি ডিজাইন কিভাবে হবে, কোনটা কত ইঞ্চি হবে, এখানে দেখুন দেওয়া রয়েছে ফিট কত ইঞ্চি হবে, ব্যাকে কতটা থাকবে, হ্যাঁ, এটা কতটা হবে, এটা কতটা প্রজেক্টেড হবে, কত ইঞ্চি দূরে দূরে গ্রুপ কাটিং হবে, এগুলো সবই কিন্তু আমরা দেখিয়ে দিই প্রত্যেকটা জায়গাতে লেভেলের সঙ্গে। থ্যাংক ইউ, ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।